শোনো বৌমা, আমি কিন্তু তোমার চাচা শ্বশুর হই। আর চাচা শ্বশুর মানে বাপের সমতুল্য, শ্বশুরের চেয়েও বেশি। আমি এই সমস্ত পারব না। আপনার তো কিচ্ছু করতে হবে না, আপনি শুধু শুয়ে থাকবেন, যা করার আমিই করব। বৌমা, কাজ করতে করতে আর ভালাই লাগে না। হ্যাঁ, আমি একলা মানুষ, কি এত সব কাজ করা যায় কোন তো, আমার তো আর ভালাই লাগে না। আর এই ম্যাডামটাও হইছে একখান, হ্যাঁ খালি সাহেবের মতো শুয়েই তাহে, কই একটু আমার সাথে কাজ করে দিব না, খালি বসে বসে অর্ডার দিব, এইটা কর ওইটা কর, ওই রুমে পরিষ্কার কর, ওই রুম পরিষ্কার কর। মনে হয় আমি কাজ করি না, সারাদিন শুয়া বসে থাকি, আর ভাল লাগে না একলা একলা কাজ করতে করতে, আর ভাল লাগে না একা একা কাজ করতে কি রে করতে। ফুলমতি, তোর কাজ কি এখনো শেষ হয় নাই? কাজ তো শেষ হয়ে গেছে। আজকে ম্যাডাম আপনি তো কোনোদিন রান্না করেও যান না, আজকে কি বুঝা রান্না করে যাইবেন? ভাবে কথা বলছেন, তুই বাড়ির মালিক আমি চাকরানি। আমি তো কইতে চাই নাই, কারণ সবসময় তো আমিই কাজ কাম করি, আপনি তো শুয়া বৈশা খান। আজকে যেহেতু রান্না করে যাইবেন এই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা, আমি যে শুয়ে বসে খানাটা তোরে কি লেগে আনছি? আমার তো আনসার কাম করার লাগে, কামই তো করি। তুই কাম করবেন, তুই চেহারা দেখাবি আমারে? যা রান্না করতে কাজ কাম শুরু কর, আমি আসতেছি। আচ্ছা ম্যাডাম, আমি যাইতাছি। কি এমন ভাব নেই, ওই মালিক আমি চাকরানি, যাই রে কাজ কাম করি গা। আরে চাচা কেমন আছেন? বসেন বসেন বসেন। চাচা বসো বসো, এই জায়গায় বসো। বৌমা, তুমি কেমন আছো? হ্যাঁ চাচা, আমি ভালো আছি। তুমি যে চাচারে নিয়ে আইবা, কই একটা বার তো আমারে বলো না? চাচাও না মানে কয়েকদিন ধরে বলতেছে আমি অফিসে ছুটি মুটি পাই না, চাচারে আনতে পারি না। আজকে হঠাৎ করে সময় হলো, বাড়ি থেকে একজন আইতেছে, তারে বললাম তুমি চাচারে নিয়ে আসো, আমি রাস্তা থেকে রিসিভ করে নিয়ে আসবো। ও যাক, অনেকদিন পর চাচা আইছে না, খুব ভালো লাগতেছে। বৌমা, হ্যাঁ তোমাদের এখানে আসে আমারও খুব ভালো লাগতেছে। আর তা তোমরা কেমন আছো? হ্যাঁ চাচা, আমরা তো সবাই ভালো আছি। কি গো, তোমার তো অফিসের বেলা হয়েছে, তুমি কি অফিসে যাবা না আজকে? চাচারে ভাই আজকে অফিসের কথা আমার খেয়ালই নাই গা। আচ্ছা তোমরা তাহলে কথা কও, চাচার অনেক লং জার্নি করে আইছে, চাচার কি কি লাগে তুমি দেখে শুনে খাওয়াই দিও। হ্যাঁ আচ্ছা আমি তো আছি, তুমি চিন্তা করো না। আজকে অফিসে না গেলে কিছু হয় না? না, অফিসে অনেক ফাইল জমা করে রয়েছে, অফিসে যাওয়াই লাগবো। শুধু আমার চাচাটার দিকে একটু খেয়াল রেখো, আমি অফিসে আজকে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা অফিসে যাও, কিন্তু একটু চালু করে আসার ব্যবস্থা করে। হ্যাঁ আর যদি কোনো কিছু লাগে তুমি আমার ফোন করে জানাই দিও, আসার পথে নিয়ে আসবো না। হ্যাঁ সরকার, তাহলে তুমি অফিসে যাবা না, আবার আসে কথাবার্তা বলবো। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা থাকো, আমি যাই অফিসে যাই, রাইটে এসে আবার কথা হবে। আচ্ছা, দেখে শুনে যায় কিন্তু। আচ্ছা ঠিক আছে, আসি। নিজের খেয়াল রাখো। আচ্ছা বৌমা, চাচা হ্যাঁ, অনেকদিন পর আইছেন না, সত্যি না অনেক ভালো লাগতেছে আমার। আমারও ভালো লাগতেছে তোমাদের এখানে আসি। গ্রাম অঞ্চলে ওই রাস্তায় কাদা পানি, কেউ কোন জায়গাতে নিয়ে যায়, আবার উচটকে পড়ি, কাদা লাগে, এই চোখে তো দেখি না, আমি কী করবো। মানে এখানে আসে আমার ভালো লাগতেছে, সব শুকনা রাস্তা, শুকনা। আচ্ছা ঠিক আছে, এবার কম দুপুরে কি খাইবেন? বৌমা, তুমি যা খাওয়াবা আমি তাই সব, আমার জন্য তেমন কিছু করা লাগবে না। তোমরা যা খাবা আমিও তাই সব। আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে জার্নি করে আইছেন, একটু রেস্ট নেন, আমি আপনার জন্য খাওয়ানোর ব্যবস্থা করতেছি। চলেন তাহলে আপনি রুমে নিয়ে দিয়ে আসি। আচ্ছা চলো। আসেন চাচা আসেন, এদিকে এদিকে এদিকে। বসেন বসেন, এনে বসেন। যাক, অনেকদিন পর আইছেন, অনেক ভালো লাগতেছে। বৌমা, এই ছোটোবেলায় আগে বিয়ে টিয়ে যখন না করিলাম তখন আইছিলাম এই ঢাকা শহরে। এখন ঢাকা শহরও যা, পৃথিবীটাও তাই, চোখে তো দেখি না। ঢাকা শহরে আমি তো অ্যাক্সিডেন্ট করে চোখ দুটো আমার চলে গেল। এখন কী করবো,
এখন সব দুনিয়াদারি অন্ধকার, আমি কিছু দেখি না। থাকছে স্যার, কষ্ট পাইেন না। আর চোখে দেখে না তো কি হয়েছে, আমরা তো আছি। এটা তো আমি রেস্ট নেন, রেস্ট নেওয়ার পরে আপনার বাড়িতে যখন আসবো না তখন পুরো ঢাকা শহরটা ঘুরে নিয়ে আমু। আচ্ছা বৌমা, হ্যাঁ তুমি দেখতে কিরাম? আমি তো করতে পারি না। তুমি কিরাম দেখতে, কিরাম সুন্দর। আমার কপালে নাই তোমার মুখ কান দেখার। থাকছে স্যার, চিন্তা করেন না, আমি তো আছি। আপনি বাড়িতে আসবো বিকালে, আসার পরে পুরো ঢাকা শহর ঘুরে আপনাকে দেখামু। বৌমা, আমার ঢাকা শহর দেখাবা কি করে? আমি তো চোখে দেখি না, এই আন্দাজ করতে পারি, এই ছাড়া আর কি। না দেখানোই ভালো, আমি ঘরেই থাকি। বৌমা, এই তুমি তো ঢাকা 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 শহর আমার ঘুরে দেখাতে চেয়েছো, আর ঢাকা শহরও যা আমাকে গ্রামের সোয়াকও তাই, সব সমান। ঢাকা শহর কি করে দেখো? ঢাকা শহর যা গ্রামের চক সমান। ও বুঝতে পারছি আপনি কি লেগে কথাটা কইছেন, মানে আপনি তো চোখে দেখেন না, এর লিগে তো কথাটা কইছেন না। আচ্ছা আচ্ছা শুনেন, ওই গ্রামের চক যে মনে করবেন ওই ঢাকা শহরে তাই মনে করবেন, তাই না মনে করে মানে মনে করেন যে আপনি এখন ঢাকা শহরে এসেছেন, আপনি যদি সবকিছু ঘুরে ঘুরে দেখাই দেখবেন অনেক ভালো লাগবে মনে থেকে। চোখে দেখেন না তো কি হয়েছে, মনের চোখটা আছে, মনের চোখ দিয়ে দেখবেন। আচ্ছা বৌমা, তুমি যে কত সুন্দর সুন্দর কথা কও, কিন্তু আমি তো তোমার দেখতে পারি না। তুমি কেমন সুন্দর, কেমন তোমার মুখখান, কেমন তোমার ফিগার, এটা তো আমার দেখার বাকি নেই। করবো কি, আল্লাহর চোখটা নিয়ে যেখানে কি করবো। আচ্ছা আচ্ছা আপনি থাকেন, আমি যাই রান্না বাড়া করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি রেস্ট নেন। হ্যাঁ আচ্ছা। এনে শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। বাবারে বাবা, অন্ধ, তারপর আবার করছি কেমন চেহারা, কেমন ফিগার আবার। দেখ, বাচ্চা বাড়ি আইছি, কয়েকদিন বেড়ায় আবার বাড়ি যাও। কিন্তু আইসে কি করলাম, না দেখতে পারলাম বউ, না দেখতে পারলাম কোনো, খালি কথাই শুনি আর আখ দিয়ে ঠিকারা করি। কিন্তু আখটা দেখি আমি, কিন্তু বউ আর শরীরটা যে কি তুলে মনে হয় যে চেহারাটাও ভালো হবে। আর কি করবো, চোখে দেখি না, আর কি করবো। দেখ গা, আমি একটু ঘুমায় থাকি। ম্যাডাম, আপনি না বলে রান্না করবেন আজকে? আচ্ছা তুই যা, আমি আসতেছি। আমার পাঠাইছেন কোনো মেহনত তো আনবে। তুই যে কোটাকাটি কর। ম্যাডাম সবকিছু রেডি করে বসে রয়েছে আপনার জন্য। ও সব কিছু রেডি করছিস? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখি ওই যে চাচা শ্বশুর কি করে, ওন থেকে তারপর তোর কাছে যেতেছি। আচ্ছা ম্যাডাম, তাড়াতাড়ি আইন। একটা সেকেন্ড বসা পাইনি, সবসময় কেস কেস করতে থাকে। না বাবা রে বাবা, জিনিসটা কি? এমনি তো মনে করেন 3 কোলের 2 কোল চলে গেছে, 1 কোল আছে, এরও কখন যাই যাই অবস্থা, তারপর বয়স হয়ে গেছে, আবার চোখেও দেখে না। জিনিসটা জিনিসটা যা বানাইছে না, হ্যাঁ একদম খাপের খাপ, বাপের বাপ। ইস, এইরকম জিনিসটা যদি একবার পাইতাম কি যে মজা লাগতো। এমবা করে তৈরি, এমনি করে একটা খাওয়া চাটুন যে দিতাম, সেই ফিল। কি দেহে ভয় পাইতেছি, এবার তো সহি দেখে না, তাহলে ভয় পেয়ে লাভ আছে নাকি? তুমি যেহেতু সহি দেখো না চাচা শ্বশুর, এই চান্সটা আমি একটু কাজে লাগাই। জিনিসটা তো আমার দিকে তাকাই রয়েছে, আমার কোনো দোষ নাই, আমি ইচ্ছে করে কোনো কিছু করতেছি না। তোমার জিনিসটা আমার দিকে ড্যাব ড্যাব করে চাই রয়েছে, কইতেছে
ম্যাডাম এটা কি করলো? সি 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 সি, শেষ পর্যন্ত অন্ধ চাচা শ্বশুর ম্যাডাম ছাড়লো না, এটা কোনো কাজ করলো? আজকে খালি স্যার আসুক, আমি সব কিছু নিজেই না দেখামু স্যারেরে। স্যার তো আমার কথা বিশ্বাস করে না, আজকে তো দেখছি। ম্যাডাম চালায় যান। বৌমা ছাড়ো, এটা কি করতেছ? ভালোই তো লাগতেছে, চালান। বৌমা কি করলে তুমি? বৌমা না কাজের মেয়ে? এরা হ্যাঁ? আরে চাচা শ্বশুর আমিই তো, আপনার বাইসতে বউ। ও বৌমা, তুমি কি করলে? আমি অন্ধ মানুষ বলে আমার আমি চোখে দেখি না, আর তুমি আমার শরীরের পরে উঠে কি করলে কি? আমি কিন্তু সৈকতকে সব কিছু বলে দেবো। সৈকতরে বলে দিবেন? হ্যাঁ। ভালো, বলেন, কোনো তো সমস্যা নাই। সৈকত কার? আমার হাজবেন্ড, আর আমাকে ভালোবেসে বিয়ে করেছে। আপনার কথা বিশ্বাস করব না আমার কথা বিশ্বাস করব? আমি যদি একবার বলি যে তোমার চাচা অন্ধ মানুষ, আমি তাকে খাউন দিতে গেছি, সে আমার জড়াই ধরছে, তখন ব্যাপারটা কেমন হইব? তাই বলি চুপচাপ থাকেন, আমি যাই আপনার খাউনটা নিয়ে আসি। হ্যাঁ, মুখটা অফ করে রাখেন, আপনার জন্য ভালো হইব। কিরম একটা কাজ হয়ে গেল। সৈকত কত গেলি উল্টি গায়ে আমার দোষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি করি? হ্যাঁ চুপ করে থাকি, আমিও তো শান্তি পাইছি। দেখ, কোনো কথা নেই, আমি চুপচাপ আমি শুয়েছি। ভাইজান, হ্যাঁ বল। একটা কথা কইতে চাইছিলাম। বল, কি বলবি বল। কি? এই তুই এগুলি কি বলতেছিস? হ্যাঁ, তোর মাথা মাথা ঠিক আছে? তুই কার নামে কি বলিস? হ্যাঁ, তুই আমার বউ আর চাচার নামে এগুলি বলতেছিস? এই তুই জানিস তুই যদি এটা প্রমাণ না করতে পারিস তোর কি হবে? ভাইজান, আমি কিন্তু সত্যি কথাই কইতাছি, সত্যি কথা কইতে আমি কোনো ভয় পাই না। আপনারা যেটা কইছে আপনি এটাই করেন, কালকে অফিসে না যায়া আপনি বাসায় থাকেন। ঠিক আছে, কালকে না হয় আমি অফিসে যাওয়ার ভান ধরবো, কিন্তু অফিসে যাব না। আর শোন, তুই যদি এটা প্রমাণ না করতে পারিস তোর কি শাস্তি হবে সেটাও বুঝে নিস। আমার বউ আর চাচার নামে এই কথা বলছিস না, তোকে তো বাড়ি থেকে বের করবোই করবো, সাথে তোকে পুলিশেও ধরিয়ে দিব। যা, এখন আমার চোখের সামনে থেকে যা। হ ভাইজান, আমার কথাই ঠিক থাকবো, আমি প্রমাণ দিবারই পারবো। চাচা, আরে উঠেন। বৌমা, হ, আপনার বাসতে অফিসে গেছে তো, আমার কোনো কিছু ভালো লাগতেছে না, তাই কই কি চাচার লগে একটু। বৌমা, তুমি একটা কথা কই, আমি কালকের মতো আজকে যেন কিছু করো না। বাবা চাচা, আপনি এটাও বুঝতে পারছেন যে কালকের মতো কিছু একটা হবে? হ, এটা করা ভালো না, এটা করা খুব ক্ষতি, আর এটা পাপ। পাপের বাকি হতে যাচ্ছ কেন? আমি চোখে দেখি না। আরে বাবা, পাপ আর পুণ্য এটাও চিনেন? বলবো নাকি আপনার বাইস্তের কাছে? বাচ্চার কাছে বলে কি আর বা? না না, তুমি এটা এটা করো না। আচ্ছা ঠিক আছে, যাক, আমি করব না। তাহলে আপনার বাইস্তিকে বলি আপনি আমার সাথে কি কি করছেন। আমি তো কিছু করি নাই, তুমি যা কিছু করেছো তো তুমিই করেছো। আপনার বাইস্তি কি সেটা বিশ্বাস করব? কি করব? যা করার আপনিই করছেন, তাই না? আর যেহেতু একবার হয়েই গেছে, আবার হলে সমস্যা। এই যে শোনো বৌমা, আমি কিন্তু তোমার চাচা শ্বশুর হই, আর চাচা শ্বশুর মানে
বাপের সমতুল্য, শ্বশুরের চেয়েও বেশি। এই কাজ করো না, আমি আমি মানতে পারতেছি না। বাপ সমতুল্য, বাপ তো আর না, তাই না? আচ্ছা ঠিক আছে, যাক, কিচ্ছু করব না। কাল তো আমি করছি, আজ না হয় আপনি করে। না না বৌমা, এটা ভালো না, আমি এই সমস্ত পারব না। আপনার তো কিচ্ছু করতে হবে না, আপনি শুধু শুয়ে থাকবেন, যা করার আমিই করব। বৌমা, কি করতেছো বৌমা? ছাড়ো ছাড়ো, আমার ছাড়ো। সৈকত, তুমি? আমি যা যা দেখে আমি দেখে নিয়েছি, তুই যা। বিশ্বাস তো করলেন না, আমাকে তো এবার দেখে দেন। তুমি না অফিসে গেলা? ছি, ছি। কল্পনাও করতে পারি না তুমি এই কাজটা করেছো। না সৈকত, বিশ্বাস করো, চাচারে না আমি পানি দিতে আইছিলাম, অমনি চাচা না আমারে জড়াই ধরছে। না, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করো সৈকত। সৈকত, তুমি তো আমাকে চিনো তাই না? তোমার সাথে তো বিয়ে হয়েছে আমার 5 বছর ধরে, কখনো আমার কিছু দেখছো? আচ্ছা আচ্ছা, না আমার সাথে যে কাজটা করছে, বিশ্বাস করো আমি এটা কখনো করতে চাই না। চাচা কিছু বলবি বাবা? আরে বাড়ি আগে দিয়ে আমি আমি এখানে থাকবো না। এই বৌমাকে আমার সাথে প্রতিদিন আমার জোর করে কাম করে, আমার কোনো দোষ নেই বাবা, আমার বাড়ি আগে। চুপ করেন চাচা। তুমি চুপ থাকো। বাড়ি যাওয়ার আগে আপনি একটা কঠিন বিচার হইব। হ্যাঁ সৈকত, চাচাকে এমন বিচার করবা যাতে জীবনে আর কোনোদিন এরকম কাজ না করে। হ্যাঁ, বিচার তো করবোই, তার আগে তোমার বিচার হবে। হ্যাঁ, কিভাবে পারলে এই কাজটা করতে জানো না? চাচা হচ্ছে বাবার সমতুল্য, তার সাথে তুমি কিভাবে এই কাজটা করলে? হ্যাঁ, তোমাকে একবার বিবেকে বাঁধলো না? আরে তুমি কিভাবে নিজেকে নির্দোষ দাবি করতেছো? হ্যাঁ, আমার তো এখন অফিসে যাওয়ার টাইম, আমি অফিস না যে কেন বাসায় এখনো আছি তুমি কি বুঝতে পারোনি? কাজের মেয়েটা আমাকে বহুদিন ধরে বলতেছিল, আমার কথা বিশ্বাস করিনি। আমি ভেবেছি আমার কখনোই কাজ করবে না, কারণ আমি তো তোকে কোনো দিক দিয়ে কমতি রাখিনি। ও যখন যা চাইছে আমি তাই দিয়েছি, কিন্তু তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে এই কাজ করেছো, তাও কি আমার বাবার তুল্য সমতুল্য একটা চাচার সাথে। ছি, ছি। আমার আর কোনোভাবেই তোমার চেহারাটা দেখতে ইচ্ছে করতেছে না, তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। দেখো সৈকত, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি আবেগের বয়সে এই কাজটা করছি। শোনো, তুমি আমার এবারের মতো মাফ করে দাও সৈকত। এই বলে কোনো ক্ষমা নেই। কোনো কাজ করবো না। না না, এই বলে কোনো ক্ষমা নেই। তুমি কি ভাবতেছো তুমি বললে আর আমি তোমাকে ক্ষমা করে দিলাম সব শেষ? না না, এই ভুলের কখনো কোনো ক্ষমা হয় না। তাই বলতেছি, ভালো ভালো তুমি আমার চোখের সামনে দিয়ে এখনই সরে যাও, বের হও। সৈকত, একবার একবার আমাকে সুযোগ দাও, আমি সত্যি বলতেছি আমি ভালো হয়ে যাবো, আর কখনো কিচ্ছু করবো না। আর কোনো সুযোগ হবে না, যা সুযোগ দেওয়ার এতদিন অনেক সুযোগ দিয়েছি, আর না, এখনই বের হও। চাচা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে চাচা, আপনি আমার মাফ করে দেন। আপনার বাড়িতে কন্যা আমার মাফ করে দিতে চাচা। তুমি যে কাজ করেছো এ মাফ করার মতো না। এই, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? বলতেছি না তুমি আমার বাড়ি থেকে বের হও, যাচ্ছ না কেন? সৈকত বাবা, তুই আমার বাড়ি দিয়ে, আমি তোর আর থাকবো না। চাচা, আমি নিজেও খুব লজ্জিত যে আমার বাড়িতে এসে তোমার এত বড় একটা সর্বনাশ হইলো। চাচা, তুমি আর চিন্তা করো না, তোমার আমি আজকের ভিতরে ডাক্তার দেখা যেইভাবে হোক তোমার আমি সুস্থ কইরা বাড়িতে পাঠাই দিয়ে আসবো। তুমি চিন্তা করো না, আমি যাই, এখনই যাইয়া তোমার ডাক্তারের যত ফাইল টেল আছে সবকিছু রেডি করা আমি তোমার এখনই নিয়ে ডাক্তারের কাছে যাবো। তুমি একটুখানি এই জায়গায় অপেক্ষা করো। হ্যাঁ, আজকের ভিতরে আমার বাড়ি পাঠা দিবি, আমি আর থাকবো না। তবে তোর বোন স্বভাব ভালো না, আমার যাতে করে কি করেছ। আচ্ছা আচ্ছা, তুমি আর কান্না করো না চাচা, তুমি আর কান্না করো না, আমি এখনই যাইতেছি, সবকিছুর ব্যবস্থা করতেছি, তুমি একটু বসো। যাক, তাহলে আমার বাচ্চাটা বুঝতে পারিছে যে আমার কোনো দোষ না, সব দোষ আমার বাচ্চা দোষ।